জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল জীবন মিশন প্রকল্পের পাম্প হাউস থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল ইন্দাস থানার পুলিশ। ধৃতের নাম সোমনাথ বোস। সোমবার অভিযুক্তকে মেমারি থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। সূত্রের খবর, গত 30 অক্টোবর করিসুন্ডা জল প্রকল্পের পাইপ হাউস থেকে বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরি যায়। এরপর 31 অক্টোবর এই বিষয়ে ইন্দাস থানার সংশ্লিষ্ট দফতরের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্তে নামে। অবশেষে গতকাল মেমারি থানার এলাকা থেকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার শাঁখারীর বাসিন্দা বছর 35-এর সোমনাথ বোসকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকেও এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি মঙ্গলবার অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। দাদা, এই চুরির ঘটনাটা কবে ঘটেছিল? চুরির ঘটনাটা ঘটেছিল 2024 অক্টোবরের 30 তারিখ রাত্রে। আমরা 31 তারিখ যখন আমি জল ছাড়তে আসি তখন দেখি যে পুরো ঘরের গেট সবের চাবি কাটা। দিয়ে চাবি কাটা যখন ঘর খুলে দেখি যে টেবিলাইজারের সব মাল খুলে সব ইয়ে করে নিয়েছে। তারপর স্যারেরাকে জানাই, টেবিলাইজার চারদিকে ছুটিয়ে পড়ে আছে ঘরের চারদিকে। তারপর আমাদের থানায় জানাই, এখানে প্রথম সিভিককে জানাই, তারপর থানা থেকে লোক আসে, তারাকেও জানাই স্যারেরাকে এই ব্যাপার হয়েছে, এই সব ইয়ে। তারপর সব কিছু বলা বলির পর তারপর স্যারেরা সব তদন্ত ইয়ে করে। তারপর আজকে শুনতে পাই যে একজন ধরা পড়েছে। অনুমানিক কত টাকার মাল গেছে বলে? আনুমানিক আমি জানি না, মাল ভিতরে তো টেবিলাইজারের ভিতরে তো কোনোদিনও আমরা খুলে দেখিনি, তো কীরকম কি যতটা স্যারেরা আইডিয়া করছে সেরকমই হবে। আমরা সেটা মালের দাম পরিমাণটা আমরা সেরকম কিছু জানি না। সিসিটিভি ছিল না তখন? হ্যাঁ, তখন সিসিটিভি ছিল। সিসিটিভিতে বোঝা যাচ্ছিল লোকগুলোকে, কিন্তু চেনা যায় না। মানে লোক ঢুকেছে ইয়ে করে সব সেটা দেখতে পেয়েছিল স্যারেরা আমরা থানার স্যারেরাও দেখাইছিল যে দেখো এগুলোকে চিনতে পারবে না, কিন্তু চেনা যায় না। তারপর এটা কোন প্রকল্পের? এটা পশ্চিমবঙ্গ পিএইচইডি ওটা প্রকল্পে। এটা হচ্ছে করিসুন্ডা ও ইচার। আপনি কি করেন এখানে? আমি এখানে ভাল্ব অপারেটর। রাত্রে কি কেউ থাকে না? না না না, রাত্রে কেউ থাকে না। আপনার নাম? কৌশিক পাল। গত 31/10/2024 তারিখে আমাদের ইন্দাস থানার করিসুন্ডা জিপিতে দুটো আমাদের পিএইচির স্টেবিলাইজারের কয়েল চুরি হয়। তো ঘটনার তদন্ত নেমে প্রথমে সেই অর্থে সেরকম কিছু সাফল্য আমরা পাচ্ছিলাম না, কিন্তু খোঁজখবর চলছিল এবং আশেপাশের এলাকায় খোঁজখবর আমরা নিচ্ছিলাম। ফাইনালি আমরা গতকাল এই ঘটনার সাথে জড়িত খণ্ডঘোষ থানার নিবাসী সোমনাথ বোসকে আমরা অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকে কিছু মাল রিকভার হয়েছে এবং সে স্বীকারও করেছে জিজ্ঞাসাবাদে যে সে এই ক্রাইমের সাথে জড়িত ছিল এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকা থেকে। তো এর সাথে আরও একজন দুজন জড়িত আছে বলে আমরা খবর পাচ্ছি, তাদের উদ্দেশ্যেও আমরা রেড করব। আপাতত অ্যারেস্টেড সোমনাথ বোসকে আমরা রিমান্ডের প্রেয়ার সহ পাঠাচ্ছি বিষ্ণুপুর মহামান্য আদালত।